প্রস্তাব কম্পাইল করে 166টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা নিয়ে তারা যে স্প্রেডশিট আকারে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত জানতে চেয়েছে, সেটি নিয়েও একাধিকবার বৈঠক হয়েছে। আজকের বৈঠকে আসলে কোনো দলেরই বোধহয় নতুন করে আর খুব বেশি কিছু বলার নাই। সেই জন্য আমরা বলেছিলাম যে ইতিমধ্যেই যেই সমস্ত বিষয়গুলোতে ঐক্যমতে পৌঁছানো গেছে, সেগুলো বাস্তবায়ন কী প্রক্রিয়ায় হবে সেইটা নিয়ে আলোচনা করা দরকার। আমাদের সিনিয়র রাজনীতিবিদ মান্না ভাই কিন্তু অত্যন্ত একটি তিক্ত সত্য কথা বলেছেন, যেটি অনেকেই বলেন নাই। এই যে গতবারের মতো যে পঞ্চমবার, মানে হচ্ছে 4 বার কিন্তু 5 বার হবে, 5 বার যে জাতীয় সংলাপ আপনারা দেশবাসী খুব আশান্বিত হয় বা দেশবাসী খুব উদ্বেলিত হয়, উচ্ছ্বাসিত হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা, শীর্ষ নেতৃবৃন্দ, সরকার প্রধান এবং উপদেষ্টাদের সাথে মিটিংয়ে বসছে। নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। কিন্তু এই মিটিংগুলোতে যেটা মান্না ভাই বলেছে বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন, 2-3 মিনিট 2.5 মিনিটের বক্তব্যে কারো কারো থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই 5টা মিটিংয়ের কোনো মিটিংয়ে ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোনো সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই। বিশেষ করে বলতে গেলে গত 6 মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাক খাচ্ছে। সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে, কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে, এর পেছনে নিশ্চয়ই কারণ আছে। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। যদিও তার ভাষণে প্রথমে ছিল ডিসেম্বর, পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন। প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম, ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান। তার আগে সেনাপ্রধানও বলেছিলেন 18 মাসের মধ্যে নির্বাচন, সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইমলাইনটা পেয়েছিলাম। সেখান থেকে জুনে আসলো কেন, এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম, ভ্যাপসা গরম। এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে, নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচারণা অনেক অজ্ঞান হয়ে যাবেন। তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না। জুনের কথা, জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায়, তাহলে জুনেও নির্বাচন সম্ভব না। তার মধ্যে আবার রোজা চলে আসবে, ঈদ চলে আসবে, সুতরাং এই সময়টাও তো নির্বাচন সম্ভব না। তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোডম্যাপে যদি নির্বাচন করতে হয়, তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই। তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে। ধরেন যদি প্লাস মাইনাস 1 মাসও যায়, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোনো অবকাশ নাই। কিন্তু 6 মাসে আমরা ওই ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না, এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই। এখন আমাদের আন্দোলনকারী ছাত্র, যুবক, তরুণদের মধ্যে কিংবা অরাজনৈতিক বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে, গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এই আন্দোলনে প্রায় 1.5 শতাধিকের উপরে পথ শিশু মারা গিয়েছেন। তো পথ শিশুরা তো কোনো রাজনৈতিক দলের কর্মী হিসেবে আন্দোলনে আসেন নাই। কিংবা আমরা যে যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, যে সমস্ত জায়গাগুলো আন্দোলনের হটস্পট ছিল, সেইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছে, এখানে সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে। তো তাদের একটা কনসার্ন হচ্ছে যে যেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে তারা লড়াই করেছে জীবন বাজি রেখে, সেই পরাজিত শক্তি যেন বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত না হয়, সেজন্য একটা রাজনৈতিক কমিটমেন্ট চায়। সরকার ইতিমধ্যেই তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, হয়তো বিচার সম্পন্ন হলে বিচারিক প্রক্রিয়ায়ও এই বিষয়টা চিরতরে জার্মানির নাৎসি কিংবা ইটালির মুসোলিনির পার্টির মতো নিষিদ্ধ হবে বলেই আমরা আশা করি। তাহলে ফ্যাসিবাদের একটা রাজনৈতিক বিষয় সিদ্ধান্ত পাওয়া গেল। গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধী যারা গত শুধু জুন জুলাই না, গত 16 বছরে যারা এই একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা জনগণের ভোটাধিকার হরণ করে দেশের ভিন্ন মতের নাগরিকদের উপর একটা চরম নির্যাতন, নিপীড়ন চালিয়ে এই ফ্যাসিবাদ কায়েম করেছে, তার সাথে যারা জড়িত অবশ্যই তাদেরকে
বিচারের আওতায় আসতে হবে।